এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনি পুনরায় পরীক্ষার ডেট নিবেন বা পুনরায় পরীক্ষার রি-এক্সামের আবেদন করবেন। এই রি-এক্সামের আবেদন করার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি তো রি-এক্সামের আবেদন করেছি, এখন কি আমাকে সবগুলো পরীক্ষা দিতে হবে? এখন আপনাকে একটি বিষয় বলে রাখি, আপনি যদি পরীক্ষায় ফেল করে থাকেন সেক্ষেত্রে আপনার রি-এক্সামে আবেদন করলে কি পরীক্ষা দিতে হবে সেই বিষয়টি বলে দিব এখনই। আর আপনি যদি পূর্বে মনে করেন পরীক্ষা দেন নাই, কোনো কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, কিন্তু এখন রি-এক্সামের ডেট নিয়ে আপনি পুনরায় পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনাকে সবগুলো পরীক্ষা দিতে হবে। আর যারা পরীক্ষায় ফেল করেছেন তাদের কি পরীক্ষা দিতে হবে সেই বিষয়টি এখন আমি দেখায় দিব। আমি আমার রি-এক্সামের লার্নারটা ওপেন করে নিলাম। রি-এক্সামের লার্নারটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনাদের ইনফরমেশনটা থাকবে যারা রি-এক্সামের আবেদন করবেন, এবং স্ক্রল করে নিচে আসলাম। আমি যেই পরীক্ষায় ফেল করেছি শুধুমাত্র সেই পরীক্ষাটা দিতে হবে এবং বায়োমেট্রিক দিতে হবে। দেখেন এখানে ফার্স্ট বায়োমেট্রিক দিয়েছে 21/1/2024, এবং নতুন করে যে রি-এক্সামের ডেট পড়ছে 3/3/2024, এই দিন ফার্স্টে বায়োমেট্রিক দিতে হবে। এবং রিটেন পরীক্ষা পাস করেছি 21/1/2024, ওরাল টেস্টে পাস করেছি 21/1/2024, প্র্যাকটিক্যালে ফেল করেছিলাম, সেই জন্য প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আবার পুনরায় দিতে হবে। তাহলে আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের পুনরায় পরীক্ষার দিন এই লার্নার কার্ডটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে, এবং যেই লার্নার কার্ডটা আমরা ফেল করেছি সেই লার্নার কার্ডটা নিয়ে যেতে হবে। দুইটা লার্নার নিয়ে যেতে হবে। 21 তারিখে পরীক্ষা দিয়েছিলাম সেই লার্নারটা, এবং পরীক্ষায় যে নতুন যে রি-এক্সামের লার্নারটা দিয়েছে এই লার্নারটা, এই দুইটা লার্নার নেব। যে ফার্স্টে বায়োমেট্রিক দিব, এবং তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিব। এই আমাদের কাজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেওয়ার জন্য একটি বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।